পড়াশোনার ফাঁকে বাবা মায়ের চায়ের দোকান সামলাচ্ছেন বিএ এলএলবি স্টুডেন্ট। ছোটবেলা থেকেই পড়াশোনা করে বড় হওয়ার স্বপ্ন দেখেন প্রত্যেক ছাত্রছাত্রী, কিন্তু তাদের এই স্বপ্ন পূরণের পথে নানান প্রতিকূলতা বাধা হয়ে দাঁড়ায়। নিম্ন মধ্যবিত্ত বা গরিব পরিবারের ছেলে মেয়েদের কাছে উচ্চশিক্ষা বর্তমান সময়ে অনেকটাই কষ্টসাধ্য, যার অন্যতম কারণ উচ্চশিক্ষা অনেকটাই ব্যয়বহুল। ফলে ছোট থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আইনজীবী হওয়ার স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন অনেকের কাছে স্বপ্ন থেকে যায়, বাস্তবের রূপ পায় না। কিন্তু তমলুকের আইনি পড়ুয়া তার নিজের স্বপ্নকে বাস্তবের রূপ দিতে সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি সামলাচ্ছেন বাবা মায়ের চা পকোড়ার দোকান। আমি বিএলএলবি হলদিয়া ল কলেজ থেকে পড়াশোনা করছি। পাশে দাঁড়িয়েছি কারণ সব দিকটাই আমাকে অ্যাডজাস্ট করে চলতে হবে, কারণ বাবা মার পাশে দাঁড়ানোটা সব থেকে বেশি জরুরি, কারণ তারা আমাকে কষ্ট করে একটা এত বড় জায়গায় তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। লয়ার হওয়া বা অ্যাডভোকেট হওয়া আমারই স্বপ্ন নয়, তাদেরও স্বপ্ন। তাই এই যে জার্নিটা আমাকে যে পৌঁছানোর জন্য। ছোটবেলা থেকেই মেধাবী তমলুকের অর্পিতা মাইতি। ছোট থেকেই স্বপ্ন ছিল লয়ার হওয়ার। তমলুক শহরের স্বনামধন্য রাজকুমারী শান্তনাময়ী স্কুল থেকে ৭৫% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন। উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই নিজের স্বপ্নের কথা বাবা মাকে বলেন, কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারে আইনের পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ অনেকটাই। পরিবারের আয় বলতে চা পকোড়া, ছোট্ট দোকান। তবুও অর্পিতার লয়ার হওয়ার স্বপ্নে বাধা পড়তে দেননি তার বাবা মা। কলেজ ভর্তি হয় অর্পিতা। এরপর শুরু হয় আসল লড়াই। এই লড়াই ১০০০ টাকার নিচেও সামিল হয় অর্পিতা। ওকে তো করতেই হবে, আমাদের পাশে দাঁড়িয়ে থেকে করতে হবে। কেন, আমার তো একটি মেয়ে, আর বয়স হচ্ছে, ওকে ওই আসে আমার সঙ্গে হেল্প করে দিচ্ছে। না আসলে আমি খুব কষ্ট পাই আর কি, একা সামলাতে পারি না। এই জন্য ওকে বলছি তুই কলেজ করে পড়াশোনা কখন করে? পড়াশোনা সন্ধ্যেবেলা করে, তো সকালে উঠে কলেজ চলে যায়। সামলাতে বিন্দুমাত্র লজ্জা বা দ্বিধাবোধ নেই তার। আইনের পড়াশোনার পাশাপাশি বাবা মায়ের সঙ্গে প্রতিদিন দোকান সামলাতে হয়। বর্তমানে প্রতিদিন তমলুকের নদী পাড়ে বিকেল থেকে রাত্রি পর্যন্ত চা পকোড়ার দোকান সামলাচ্ছে অর্পিতা। প্রতিদিন বিকালে মাকে সাইকেলে চাপিয়ে নদী পাড়ে এসে দোকান পেতে বসেন, আবার রাতে দোকান গুছিয়ে বাড়ি ফেরা। বর্তমানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে প্রায় ২ লক্ষ টাকার বেশি ব্যাংক লোন নেওয়া হয়েছে। একদিকে পড়াশোনার চাপ, অন্যদিকে মাথার উপর ব্যাংক লোনের বোঝা। সঙ্গে পরিবারের পাশে দাঁড়াতে চা পকোড়ার দোকান সামলে নিচের লক্ষ্য পথে এগিয়ে যাচ্ছে অর্পিতা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।